আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আনুর দিন দিন পাঠ 11। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, স্কুল থেকে ঘুরতে যাবে। ক্লাসে সবাই আনন্দে হই হই করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক করা হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপার বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম, নোটবুক নিয়ে এসো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে। অন্যরা সাহায্য করলো, গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, ঢিলা পুকুর, দরবার শরীফ, আরো জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। তারপরে লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আবার সবাইকে নিয়ে কেল্লার মাঠে গেলে গোল হয়ে বসলেন। কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গিয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গিয়ে গোল হয়ে বসলেন। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার ছেড়ে দিল। এবার শব্দ শিখি। এবার জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিসের প্রদর্শন রাখা হয়। শিশু পার্ক, যেখানে শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা মানে দুর্গ বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব মানে কাজ, লেখার ছোট খাতা। নোটবুক মানে লেখার ছোট খাতা। ফটক মানে সদর দরজা। মাজার মানে বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ মানে গোলাকার ছাদ। ঢিলা মানে উঁচু জায়গা। প্রাচীন মানে পুরাতন। পয়সা মানে ধাতুর তৈরি মুদ্রা। সো গাইস, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিভিন্ন পড়াশোনার ব্যাপারে জানতে হলে আমাদের